একইভাবে রিভলভ, যেমন আমি হচ্ছে ফ্রন্ট প্লেনে যদি এখানে একটা আমি একই শেপ দেখাচ্ছি বোঝার সুবিধার জন্য, এটা হচ্ছে বুঝতে সুবিধা হবে। এভাবে কিন্তু আমরা একটা পার্ট ফাইল ক্রিয়েট করেছিলাম। সিমিলারলি আগে আমাদের একটা জোন নিতে হয়েছিল, এখানে আমি হচ্ছে জাস্ট একটা সারফেস দিয়েই এটাকে করতে পারবো। ঠিক আছে, আমাদের কিন্তু আগে এই জোনটা ক্রিয়েট করা লেগেছিল, আমার জাস্ট এখন স্কেচ দিয়ে আমি এটাকে সারফেস একটা রিভলভ করতে পারবো। তো এই রিভলভটা দিলে আমাকে হচ্ছে জাস্ট এই প্লেনটা সিলেক্ট করে দিতে হবে, মানে প্লেন না অ্যাকচুয়ালি সেন্টার পয়েন্ট, সেন্টার যেটাকে কেন্দ্র করে এটা ঘুরবে। দেখেন এক্সিস অফ রিভলিউশন, এই রিভলিউশনটা কোন দিকে হবে সেটা সিলেক্ট করতে হবে। ওকে, এখন সে অটোমেটিক্যালি 360 ডিগ্রি নিয়ে নিয়েছে। এটাকে আমি আগে যেভাবে বলেছিলাম, এটাকে আমি ডিগ্রি কমাইলে এটা কিছুটা কম রিভলভ হবে, লাইক দিস। ঠিক আছে, এখন দেখেন আগে কিন্তু সলিড বডিটা নিয়েছিল, এখন এটা কী করেছে, জাস্ট একটা সারফেস ক্রিয়েট করেছে। ঠিক আছে, পার্শিয়াল রিভলভ নিয়ে একটা সারফেস ক্রিয়েট করেছে। এভাবে কিন্তু আমরা রিভলভ বস দিয়ে, রিভলভ সারফেস দিয়ে যে কোনো ধরনের এই রাউন্ড শেপের হচ্ছে সারফেসের কাজগুলো করতে পারবো সুন্দর করে। হ্যাঁ, তো এটা ছিল হচ্ছে রিভলভ সারফেস আপনি শিখে ফেললেন। দেন আপনি হচ্ছে সুইপ সারফেস, একই রকম, জাস্ট আপনার সিমিলারলি একই ওয়ে রয়েছে এটার জন্যও। আপনি এটারও হচ্ছে জাস্ট আপনি কোনো প্রোফাইল দিয়ে করতে পারেন অথবা সার্কেল দিয়ে করতে পারেন। এখানে যখন আপনি সারফেসে যেয়ে সুইপ সারফেসে যাবেন, এই সার্কুলার পাথ ক্রিয়েট করে দিলে, এটা সিলেক্ট করে দিলে আপনারা কিন্তু একটা সার্কেল নিয়ে নিচ্ছে। আর এখানে কোনো হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করে সিমিলার অ্যাজ পার্ট ফাইল, একটা প্রোফাইল ক্রিয়েট করেও এটাকে ওই প্রোফাইলটাকে সারফেসের মতো করে সুইপ সারফেস করতে পারবেন। ঠিক আছে, একবারে ইজি, জাস্ট আপনার পার্ট মডেলিং আর সারফেস মডেলিং একবারে সিমিলার থিং, জাস্ট ওইখানে একটা বডি জেনারেট হয়, এখানে সারফেস জেনারেট হয়। কিছু ডিফারেন্ট টুল রয়েছে এই সারফেসটাকে কন্ট্রোল করার জন্য, সেটা আমরা একটু দেখব পর্যায়ক্রমে। দেখেন আমরা সুইপ সারফেস শিখে ফেললাম, লফট সারফেসও কিন্তু সিমিলারলি আমি এই প্লেনে একটা স্কেচ নিচ্ছি, আমি একেবারে সিমিলার জিনিস দেখাচ্ছি যেন আপনারা দুইটাকে কম্পেয়ার করতে পারেন। ঠিক আছে, এটা একটা, নাও আমি আরেকটা রেফারেন্স প্লেন নিব টপ প্লেনের থেকে। ঠিক আছে, একটু বেশি নিয়ে নিই, 60 নিয়ে নিলাম। এখানেও একটা স্কেচ করব আমরা এখন। এটাকে আমি হচ্ছে রাউন্ড দিয়ে দিচ্ছি। ওকে, আপনারা অবশ্যই ডাইমেনশন দিয়ে যাবেন, আমি জাস্ট ফাস্টার করার জন্য ডাইমেনশনটাকে এখন অ্যাভয়েড করে যাচ্ছি। এখন জাস্ট কি করব, লফটেড সারফেস, সরি এটা দেখেন আমাদের হচ্ছে পার্ট ফাইলে ফিচার্স যে লফটেড বস ছিল, জাস্ট সারফেস যে লফটেড সারফেস হয়ে গেছে সেটা। ঠিক আছে, এটা একইভাবে আমরা এটা সিলেক্ট করব আর এটা সিলেক্ট করব, এটা আমাকে লফটেড একটা বডি দিল, যেটা হচ্ছে কমপ্লিটলি সারফেসের। দেখেন এটা সারফেসের। ঠিক আছে, এই লফটের কিন্তু একটা অপশন আছে, যেমন এই যে আমাদের যেটা পার্টের জন্য ছিল না, কারণ পার্টটা নিজেই একটা সলিড বডি ছিল। এখন এইটাকে যদি আমি ক্লোজ করতে চাই, তাহলে যে ক্লোজ লফট নামে একটা অপশন রয়েছে, এটাকে টিক দিয়ে দিলেই এটা একটা ক্লোজ লফট হয়ে যাবে। সরি, এটার ক্ষেত্রে না, অ্যাকচুয়ালি ক্লোজ লফটটা কাজ করবে মাল্টি বডির ক্ষেত্রে। ঠিক আছে, যে আমি যদি যেখানে হচ্ছে লফটটাকে হচ্ছে ক্লোজ হয়ে জোনটা ক্লোজ হতো, সেই রকম জায়গায় আমরা ক্লোজ লফটটা ইউজ করতে পারবো। আর এটাকে যদি আমি হচ্ছে ক্লোজ করতে চাই, এটার একটা সুন্দর কমান্ড আছে যেটা এই সারফেসের মধ্যে রয়েছে। লাইক দেখেন, এটা আমাদের প্লেনার অংশ, মানে এটা একটা রেক্ট্যাঙ্গেল, একটা প্লেনার অংশ, এটাও একটা প্লেনার অংশ। এই প্লেনার অংশটাকে আমরা প্লেনার সারফেস দিয়ে ডিফাইন করতে পারি। আমি জাস্ট হচ্ছে এজগুলো সিলেক্ট করে দিব। দেখেন একটা প্রিভিউ দেখাচ্ছে এখানে, এইভাবে নিয়ে নিচ্ছে।
ওকে, এই জোনটাকে আমি প্লেনের সারফেস দিয়ে বন্ধ করে দিলাম। ঠিক আছে, এভাবে হচ্ছে আমরা এটাকে হচ্ছে বন্ধ করতে পারি। এই অংশটাকে আমরা ফিল সারফেস দিয়ে বন্ধ করতে পারি, রাইট? এটা কিন্তু দেখেন আমার এই রাউন্ডটা ফিল সারফেস দিয়ে আমি এটাকে ক্লোজ করে দিলাম। নাও এটা আমার ফুলি ক্লোজ একটা বডি হয়ে গেল, কিন্তু ভিতরে কিন্তু এটার কমপ্লিটলি সারফেস রয়েছে, জাস্ট এটা রেফারেন্স ফেস রয়েছে। এটাকে আমি দেন সলিড করে এটাকে আমি বডি হিসেবে ইউজ করতে পারি। ঠিক আছে, তো এইভাবে আমরা লফটের সারফেস হিসেবে কাজ করতে পারি।